হুম, সমস্যা সমস্যা আর সমস্যা। ঘর সামলাই না রাজ্য, কোন দিকটা যে সামাল দেব সেটাই তো বুঝতে পারছি না। মহারাজ যদি অনুমতি দেন তো জিজ্ঞেস করি সমস্যাটা কি। যদি আমাদের দ্বারা কোনো সুরাহা হয় তবে আমরা ধন্য হয়ে যাব। এমন একটা সমস্যা যা সবার দ্বারা সমাধান করা যায় না। তো বলি, তোমাদের রানীমার শখ হয়েছে নতুন একটা রান্নাঘর বানানোর। এত ছোট ঘরে নাকি রান্না করতে পারছে না রাঁধুনিরা, বাসন কোসন পড়ে গিয়ে নাকি যাচ্ছে তাই কাণ্ড হচ্ছে। আর এগুলো নাকি অলক্ষণ, এর প্রভাব নাকি এই রাজ্যে পড়তে পারে। তাই রানীর একটা বড় রান্নাঘর লাগবে, যেখানে নাকি গায়ে গায়ে লেগে বাসন কোসন পড়ে যাবে না। এই সমস্যার তো একটাই সমাধান, নতুন রান্নাঘর বানানো। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, ওই রাজবাড়ির রান্নাঘর বানানোর জন্য এত উৎসাহ মন্ত্রীর কোথা থেকে উদয় হলো? আপনি আপনার সমস্যার কথা জানিয়েছেন, আমরা সেই বিষয়ে আলোচনা করে মহারাজকে একটা উপায় বার করে দেব। আদপেই নতুন রান্নাঘর বানানোর প্রয়োজন আছে কি না সেটা আগে ভেবে দেখা হোক, তারপর যা সিদ্ধান্ত নেবেন স্বয়ং মহারাজ। কি বলেন মহারাজ? আসলে কৃষ্ণচন্দ্রের কপালটা খুব ভালো। গোপালের মতো একজন ভাঁড় পেয়েছে। এটা আমি মানতে পারলাম না মহারাজ। না হয় গোপাল চটকদার চুটকি বলে লোক হাসায়, তাতে কি এমন রাজকার্য উদ্ধার হয় শুনি? গোপালের প্রশংসা করলেই তোমার মন খারাপ করে, সেটা আমি বুঝি। দেখুন মহারাজ, ভাঁড় হলো এমন একটা জিনিস যা শুধু ওই খাবার বয়ে নিয়ে আসার জন্য কাজে লাগে। তাছাড়া সেটা না লাগে হোমে, না লাগে যজ্ঞে। কিন্তু যাই বলো মন্ত্রী, গোপাল যে কতবার বুদ্ধি দিয়ে কৃষ্ণচন্দ্রকে রক্ষা করেছে তার তো ইয়ত্তা নেই, সেটা তো স্বীকার করবে। মহারাজ, আপনি এতটাই বুদ্ধিমান যে আপনাকে বুদ্ধি দেওয়া আমার পক্ষে বাতুলতা মাত্র। মানে যাকে বলে ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার মতো ব্যাপার আর কি। তবে গোপালকে যদি আমি একবার বাগে পেতাম তো দেখিয়ে দিতাম যে কে বেশি বুদ্ধিমান, আমি না গোপাল। পারবে পারবে তুমি গোপালকে বুদ্ধির খেলায় পরাজিত করতে? তাহলে তো আমি কৃষ্ণচন্দ্রের ওপর সব ব্যাপারেই টেক্কা মারতে পারবো। মহারাজ, আমি তাকে বুদ্ধিতে পরাজিত করতে চাই। আমি কালই কৃষ্ণনগরে যেতে পারি যদি আপনি অনুমতি দেন। আরে আরে আমি তো অনুমতি দিয়েই আছি, কিন্তু তুমি পারবে কিনা সেটা ভালো করে ভেবে বলো। এমন একটা বুদ্ধি বার করেছি না, এবার গোপালের আর নিস্তার নেই। পরাজয় ওকে স্বীকার করতেই হবে। বলো 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 মন্ত্রী, বলো কি বুদ্ধি বার করেছো বলো। গোপাল বধের কি এমন বুদ্ধি বার করেছো বলো তো? হ্যাঁ বলো বলো, আমাকে বলে ফেলো তো দেখি। আপনি কিন্তু কাউকে বলবেন না মহারাজ। না না না, আমি সত্যি বলছি, এমনকি রানীকেও বলবো না। এবার বলো কি এমন বুদ্ধি করেছো যা দিয়ে তুমি গোপালকে লেজে গোবরে করে ছাড়বে? তোমার দুঃসাহস থেকে আমি স্তম্ভিত হয়ে যাচ্ছি গোপাল। রানীমা যেখানে একটা নতুন রান্নাঘর চাইছেন, মহারাজ রাজিও হয়েছেন, সেখানে উনি এলেন বলতে রান্নাঘরের কোনো প্রয়োজন নেই। কি সাহস, হ্যাঁ, কি স্পর্ধা! মহারাজ, গোপালকে এই স্পর্ধার জন্য জরিমানা দেওয়া উচিত। মন্ত্রী, রাজ্যের অনাহার, দুর্ভিক্ষ, অনাবৃষ্টি কোনো কিছুতেই তোমাকে এত বিচলিত হতে দেখি, কিন্তু একটা সামান্য রান্নাঘর নিয়ে তুমি যা উদ্বেগ দেখাচ্ছ, তাতে আমি তো বিশেষভাবে অবাক হয়ে যাচ্ছি। মহারাজ, এই নতুন রান্নাঘর চাইছেন স্বয়ং আমাদের রানীমা। তার এই সামান্য চাহিদাকে আমাদের মেটানো উচিত নয়? আমি তো আপনাকে বললামই, নতুন রান্নাঘরের জন্য ভালো রাজমিস্ত্রি তো আমার হাতে আছে। মহারাজ, আপনি আদেশ করলেই আমি কাজ শুরু করে দেব। তুমি বললেই তো আর আমি আদেশ করব না, আগে গোপাল কি বলে সেটা শুন। হ্যাঁ হ্যাঁ গোপাল, তুমি বললে যে নতুন রান্নাঘরের কোনো প্রয়োজনই নেই, এই কথাটার একটু ব্যাখ্যা করে বলো তো। মহারাজ, ওই রান্নাঘরের লাগোয়া যে ঘরটা আছে সেটা তো কোনো কাজে লাগে না। নতুন রান্নাঘর না বানিয়ে মাঝের দেওয়ালটা ভেঙে দিলেই হবে। রান্নাঘরটা বড় হয়ে যাবে, ব্যাস। নতুন রান্নাঘরের আর কি প্রয়োজন আছে মহারাজ? রানীমা তো বড় রান্নাঘর চেয়েছেন, তাই তো এভাবে মাঝের দেওয়াল ভেঙে দিলেই ঘর বড় হয়ে যাবে, আর গায়ে গায়ে লেগে বাসন কোসন মাটিতে পড়ে যাবে না। একেই বলে গোপালের বুদ্ধি। শেখো শেখো মন্ত্রী, তোমার উচিত গোপালের কাছ থেকে কিছুটা বুদ্ধি ধার নেওয়া। আসলে তোমার একটাই উদ্দেশ্য, কি করে আমার খরচা বাড়ানো যায়। আমার অর্থনাশ করা ছাড়া তোমার আর কোনো উদ্দেশ্যই নেই। মহারাজ, কথাতেই বলে কারোর পৌষ মাস কারোর সর্বনাশ।
মন্ত্রী মশাইয়ের জন্ম মনে হয় ওই পৌষ মাসে মহারাজ। অপূর্ব অপূর্ব মন্ত্রী, এমন ধাঁধা বানিয়েছ যে গোপাল তো একেবারে কাত হয়ে যাবে। তোমার যে এত বুদ্ধি সেটা তো আগে জানতাম না। আপনি তো সবসময় গোপালের বুদ্ধি নিয়ে কথা বলেন, আমারও যে মাথায় কিছুটা ঘিলু আছে তা নিয়ে আপনার কোনো উৎসাহই নেই। এটা তুমি ঠিক বলেছ, তোমার বুদ্ধির দিকে আমার একটু নজর দেওয়া উচিত ছিল। যাকে তোমার বুদ্ধিতে আমি বড়ই প্রসন্ন বোধ করছি। আর একটা কথা, গোপাল যদি হেরে যায় তাহলে কৃষ্ণচন্দ্র যেন গোপালকে তার রাজসভা থেকে বার করে দেন। আর তুমি যদি হেরে যাও তবে আমি হেরে গেলে কি হবে? ওটা মহারাজ আপনার চিন্তার মধ্যেই রাখবেন না। হ্যাঁ, এই গোপালকে পরাজিত করেই আমি এখানে গর্বের সঙ্গে ফিরে আসবো, এটা দেখে নেবেন। হ্যাঁ, মহারাজ, গোপাল কিন্তু এবার মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। আমার জন্ম মাস জেনে ওর কি লাভ? আর আমি ওকে বলতেই বা যাবো কেন? মন্ত্রী মশাই, আমি একবারও জিজ্ঞেস করেছি আপনার কোন মাসে জন্ম। আমি একটা প্রবাদ বললাম, আর সেটা বলেই মনে হলো আপনার জন্ম পৌষ মাসে। আরে বাবা, 12 মাসের কোনো না কোনো একটা মাসে তো তোমার জন্ম মন্ত্রী। তোমার জন্ম যদি পৌষ মাসে হয় তাতে ক্ষতিটা কি? পৌষ মাসে জন্ম খুব ভাগ্যের মহারাজ, তাই তো বলা হয়েছে প্রবাদে, যার যত সর্বনাশী হোক না কেন মন্ত্রী মশাইয়ের সব সময় পৌষ মাস। এটা কি কম ভাগ্যের ব্যাপার মহারাজ? এই জন্ম মাস নিয়ে কথাবার্তা এবার বন্ধ হোক। গোপাল, নতুন রান্নাঘর না বানানোর কথা বলি তুমি যে আমার কত খরচা বাঁচিয়ে দিয়েছো, তার জন্য আমি তোমাকে একটা পুরস্কার দিতে চাই। এই নাও একটা হীরের আংটি। আচ্ছা মহারাজ, একটা আংটি কি জোর না বিজোড়? এটাও তুমি জানো না? আরে এক মানে বিজোড়। তাহলে এখন থাক, পরে নেব। ওই গিন্নি বলেছে বেজোড় জিনিস কিছু না আনতে, তাই এটা আপনার কাছেই থাকুক না। আরেকটি আংটি পেলে একসঙ্গেই না হয় নেব মহারাজ। আরে বাবা, আমার কি আংটি কম পড়েছে? না না না, আরেকটা আংটি নাও। তুমি আমার যে খরচা বাঁচিয়েছো তাতে তোমার দুটো আংটি পাওয়া উচিত। এখন মনে হচ্ছে আমারই জন্ম পৌষ মাসে, আর কার সর্বনাশ হলো সেটা নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন মহারাজ। তুমি পারো বটে। গোপাল, আজ তোমার পৌষ মাস, আমি দেখাচ্ছি। নতুন রান্নাঘর করলে আমার হাতে কত মোহর আসতো, সেটা বন্ধ করে আবার মহারাজের কাছ থেকে দুটো হীরের আংটি আদায় করে নিলে। দিন একদিন আমারও আসবে গোপাল, যখন তোমার সর্বনাশ আর আমার পৌষ মাস হবে। তোমাকে আমি দেখে নেব গোপাল, আজ না হোক পরশু। আরে মন্ত্রী মশাই, আপনি এত রাতে? অত কম নয়, পৌঁছাতে দেরি হয়ে গেল। তা আপনাকে কোনো অসুবিধা ফেললাম না তো? আপনি কি কথা বলছেন? আপনাকে আমার গৃহে পেয়ে আমি ধন্য হয়ে গেলাম। তা এত রাতে আপনার আগমনের হেতুটা যদি বলেন। এত দূরে এসেছে কি বিনা উদ্দেশ্যে? চলুন সেই বিষয়ে কিছুটা আলোচনা করে নিই। চলুন চলুন। হ্যাঁ, আপনি একটু বিশ্রাম নিন, তারপর কথা হবে। গিন্নি, গিন্নি এসে দেখে যাও কি এনেছি। নিশ্চয় সে 13টা কুল। এতবার করে বলে দিলাম বেজোড় সংখ্যায় কিছু না আনতে, আবার সেই একই ভুল করলে তো। তুমি যখন বলেছো তখন কি আর ভুল করতে পারি? যা এনেছি তা দুটো এনেছি, একটা তোমার একটা আমার। কাছে এসো দেখাই। আর আদিক্ষেতা করতে হবে না, দূর থেকেই দেখাও। এই দেখো, দুটো হীরের আংটি। মহারাজ একটা দিয়েছিলেন, আমি বললাম মহারাজ আমার গিন্নি বলে দিয়েছে কখনোই বেজোড় সংখ্যায় কিছু বাড়িতে এনো না। সেই কথা শুনে মহারাজ খুশি হয়ে আরো একটা আংটি দিয়ে দিলেন। ভালো হলো না গিন্নি? দুটো হীরের আংটি মহারাজ তোমায় দিয়ে দিলেন? কেন বলো তো? আমি মহারাজকে এমন একটা বুদ্ধি দিলাম
যাতে মহারাজের অনেক খরচা বেঁচে গেল। তাই উনি খুশি হয়ে আংটি দিলেন, ব্যাস। মহারাজ তোমার মধ্যে যে কি খুঁজে পেয়েছেন তা আজও বুঝতে পারলাম না। বাড়িতে তোমার বুদ্ধিগুলো কি হাওয়ায় উপে যায়? হ্যাঁ, আজ পর্যন্ত তো একটা বুদ্ধিও কাজে লাগলো না। হ্যাঁ? এই শোনো, হীরের আংটি পেয়েছো, এবার তোমার মুখটা একটু বন্ধ করবে? হ্যাঁ, কাল ভোলা শাখাকে দেখিয়ে নেব। তোমার কথা আমি বিশ্বাস করি না। হ্যাঁ, হিরে আসল না নকল তা না জানা পর্যন্ত কিন্তু আমি নিশ্চিন্ত হতে পারছি না। হ্যাঁ, এবার বলুন আপনার আসার কারণটা কি? আগে হ্যাঁ এবার বলি, আসলে আপনারও আমার শত্রু একজনই। আপনি কি গোপালের কথা বলছেন? আগে হ্যাঁ, আমাদের উভয়ের জীবনই একেবারে অতিষ্ঠ করে তুলেছে এই গোপাল। আপনার কতটুকু মন্ত্রীমশাই? ওকে নিয়ে দুবেলা আমাকে ঘর করতে হয়, সে যে কি জ্বালা তা নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। কালকেও প্রকাশ্য সভায় আমাকে এমন অপমান করলো যে চোখ দিয়ে জল বেরিয়ে এসেছিল প্রায়। হ্যাঁ তা বুঝি আমি, আমাদের মহারাজও প্রতিদিন উঠতে বসতে আমায় কথা শুনিয়ে যাচ্ছে গোপালের বুদ্ধির কথা। কত আর সহ্য করা যায় বলুন তো? তা আপনি কি এখানে এসেছেন গোপালের মানহানি করতে? তাছাড়া আর কি কারণ থাকতে পারে? আশা করি আপনার সাহায্য আমি পাবো। নিশ্চয়ই পাবেন। তা আমায় কি করতে হবে? তেমন কোনো কঠিন কাজ নয়। আসলে আমি গোপালকে বুদ্ধির লড়াইয়ে পরাজিত করতে এসেছি। সেই কথাটা ওই আপনাদের মহারাজের কাছে পৌঁছে দিতে হবে। আর এই 13টি হীরের আংটি আপনার কাছে আমি গচ্ছিত রাখতে চাই। গোপাল যদি আমার আহ্বানে সাড়া দেয় তাহলে এগুলো রাজসভায় নিয়ে যেতে হবে, বুঝলেন? এগুলি আসল হিরে? এ দিয়ে আপনি কি করবেন? আসল মানে স্বয়ং আমাদের মহারাজ তার কোষাগার খুলে এই আংটি আমায় দিয়েছেন। আসল তো বটে, 100 ভাগ খাঁটি, বুঝলেন? কিন্তু 13টি কেন? নিশ্চয়ই কোনো ধাঁধা লুকিয়ে আছে এর মধ্যে, তাই না? ঠিক ধরেছেন, গোপাল বধের রহস্য লুকিয়ে আছে এই 13 সংখ্যার মধ্যে। কিন্তু সেটা আমি আপনাকে এখন বলতে পারছি না। গোপাল বধ হলে বলে দেবো আপনাকে। হ্যাঁ আপনি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ুন। কাল রাজসভায় গিয়ে মহারাজকে আমি আপনার আগমনের সংবাদ জানিয়ে দেব। ঠিক আছে ঠিক আছে, আপনি আমার খুব উপকার করলেন। গোপালকে অপমান করার জন্য যতদূর যাওয়ার আমি যাব। আমার সমর্থন আপনি সব সময় পাবেন। এই মন্ত্রীর হিরেগুলি একেবারে খাঁটি। বেটা এখন ঘুমোচ্ছে, এটাই সুযোগ। যা ঘুমোচ্ছে কামান দাগলেও ভাঙবে না। আসল হিরেগুলি চুরি করে নি। এই নিলাম। এবার হিরেগুলি পাল্টে দিতে হবে। আজ তো বটা ঘটা আসার কথা, একটু অপেক্ষা করি। মন্ত্রীমশাই, আমরা বটা ঘটা। আসতে ডাক, এ কথা বলবি, ঘরে অতিথি আছে। আসলে রোজ রাতেই তো একবার করে আপনার কাছে আসি যদি কোনো খবর পাই। অনেকদিন কিছুই পাইনি। আজ কিছু করতে হবে নাকি? মানে কিছু রোজগার হবে নাকি মন্ত্রীমশাই? আজ একেবারে বড্ড শুভ দিনে এসেছিস। কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে। এই নে 13টা হীরের আংটি। এক্ষুনি আমার নাম করে ভোলা স্যাকরাকে ঘুম থেকে তুলে বলবি এই আংটি থেকে আসল হিরে সরিয়ে নকল হিরে বসিয়ে দিতে। আর বলবি কেউ যদি সেটা ধরতে পারে তো ভোলাকে শুলে তুলতে আমার খুব একটা সময় লাগবে না, বুঝলে? এই হিরে কিন্তু ওই 3 ভাগে ভাগ হবে। কেউ বেশি পাবে না, কেউ কমও পাবে না, এই আমি বলে রাখলাম। ঘটা পাঠশালায় কিছুদিন পড়েছিল তো, তাই সব কিছুই অঙ্ক দিয়ে হিসেব করে। আপনি কিছু মনে করবেন না, আমরা এক্ষুনি যাচ্ছি আর আসছি। ভোলা শেখরাকে দিয়ে কাজটা করিয়ে ভোরের আগেই ফিরে আসছি। এই নিন আসল হিরে, আর এই নকল হীরের আংটি। এবার আমাদের ভাগটা দিয়ে দিন। সমান ভাগ চাই কিন্তু। 13টা হীরে 3 ভাগে ভাগ করলে এক একজনের ভাগে আসবে 4টে করে হীরের আংটি। বাকি থেকে গেল একটা, সেটাকে পাবে। কেন? মন্ত্রী মশাই তো নিজের মুখেই বলেছেন
হীরের সমান ভাগ হবে। এবার একটা বাড়তি হিরে কি করে 3 ভাগ করবি? আরে মন্ত্রীমশাই নিজে থেকে একটা দিয়ে দেবেন, তাহলে এক একজনের হাতে থাকবে 5টা করে হিরে। কি মন্ত্রীমশাই, আপনি একটা দিয়ে দিলেই তো 15টা হয়ে যাবে, তাই না? সত্যি অঙ্কে তোর মাথাটা খুব ভালো ছিল রে। কেন যে চুরি চামারির কাজে হাত পাকালি কে জানে। মহারাজ, কাল রাতে খাম্বাজ রাজ্যের মন্ত্রী অধিক রাতে আমার বাড়িতে আতিথ্য গ্রহণ করেন। তিনি আপনার কাছে একটা আর্জি নিয়ে এসেছেন। আরে মন্ত্রী মশাই, আমার রাজ্যে আপনাকে স্বাগত। তা খাম্বাজ রাজ্যের সব কুশল তো? আরে হ্যাঁ মহারাজ, তিনি আসলে গোপালের সঙ্গে বুদ্ধির খেলা খেলতে আমাকে পাঠিয়েছেন আর কি। আপনি আজ্ঞা করলে আমি কি গোপালকে খেলায় আহ্বান করতে পারি? কি গোপাল, তোমাকে বুদ্ধির খেলায় আহ্বান করছে খাম্বাজ রাজ্যের মন্ত্রী মশাই স্বয়ং। তা ভেবে দেখো তুমি এই আহ্বানে সাড়া দেবে কিনা। মহারাজের শুভেচ্ছা নিয়ে এটুকুই বলতে পারি, বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী। তবে খাম্বাজ মন্ত্রীকে বাজি ধরতে হবে, বাজি ছাড়া খেলায় কোনো মজা নেই। হ্যাঁ হ্যাঁ গোপাল, বাজি আছে। যেমন আমার কাছে 13টা হীরের আংটি আছে, যা দিয়ে খেলা শুরু হবে। তুমি যদি খেলায় জিতে যাও তবে 13টা হীরের আংটি তোমার হবে, আর যদি আমি জিতে যাই তবে তুমি আর কোনোদিনও এই রাজসভায় আসতে পারবে না। কেমন? মহারাজ, খেলার প্রথম শর্তে আমি রাজি, আর দ্বিতীয় শর্ত আমার উপর নির্ভর করছে না। মহারাজ বললে আমি আর রাজসভায় আসবো না। দ্বিতীয় শর্তটা খুবই খারাপ, কিন্তু গোপালের উপর আমার ভরসা আছে, ওই জিতবে। সুতরাং আমার মত রইল। তাহলে খেলা শুরু হলো। গোপাল, আমার হাতে আছে এই 13টা হীরের আংটি। এর থেকে তোমাকে দিলাম 6টা আংটি, আর আমি নিলাম 7টা। দুজনেই সমান সংখ্যক আংটি একটা একটা করে মাটিতে ফেলবো। হাতে যা আছে তাই দিয়েই খেলতে হবে, কারো কাছ থেকে আংটি ধার নেওয়া যাবে না। কেমন? চেষ্টা করে দেখি। এই আমি 2টো ফেললাম এই ঝলমলে কাঁচের উপর, তুমি ফেলো। ঠিক আছে, আমিও 2টো ফেললাম। এবার আমি 4টে একসঙ্গে ফেললাম। এবার আমিও 4টে একসঙ্গে ফেললাম। এবার আমি আমার শেষ আংটি ফেললাম। গোপাল, গোপাল, তুমি হেরে গেছো। তোমার হাতে কিন্তু আর কোনো আংটি নেই। এবার কি করবে? কি করবে এবার? মন্ত্রী মশাই, আপনি হয়তো দেখতে পারেননি, আমার হাতে আরো একটা হিরে আছে, আমি সেটা এই ফেললাম। এমন তো কথা ছিল না। আমি যে কটা দিয়েছি ততটাই তোমার ফেলার কথা ছিল, আঙ্গুলেরটা নয়। কেন নয়? একটা বাচ্চা ছেলেও বুঝে যাবে যে আপনি নিজের হাতে 7টা আংটি রেখে আমাকে দিলেন 6টা আংটি। আমি কিছুতেই আপনার সমান আংটি ফেলতে পারবো না। আমার আঙ্গুলে মহারাজের আংটিটা না থাকলে আমি এই খেলায় রাজি হতাম না। আমি কি শিশু যে আমার সঙ্গে বাচ্চাদের খেলা খেলতে এসেছেন? হ্যাঁ মহারাজ, শর্ত অনুযায়ী এই 13টি আংটি আমি নিলাম। এবার 10 আঙ্গুলে 13টা হীরের আংটি পরে ঘুরে বেড়াবো। আপনি কি আমার রাজ্যকে বাচ্চাদের ঝুলন খেলার দেশ বলে ভেবেছেন? পরের বার যদি আসেন তো ভালো খেলা নিয়ে আসবেন। এবার বিদায় নিন সত্তর। মহারাজ, আপনি মন্ত্রী মশাইকে একটু অপেক্ষা করতে বলুন। হ্যাঁ, কথায় বলে নেপোয় মারে দই, এখানেও তাই হয়েছে। এই আংটিগুলির প্রত্যেকটি নকল হিরে মহারাজ। খাম্বাজ রাজ্যের মন্ত্রী মশাই, আপনি কি এই হিরে কারো কাছে গচ্ছিত রেখেছিলেন? হ্যাঁ, মানে আপনাদের মন্ত্রী মশাইয়ের কাছে। আপনি এক্ষুনি আমাদের মন্ত্রী মশাইয়ের বাড়িতে তল্লাশি চালান, সব আসল হিরে ওনার বাড়িতেই পেয়ে যাবেন। গোপাল মিথ্যে কথা বলছে। হিংসে ওর মাথা খারাপ হয়ে গেছে, ও পাগল হয়ে গেছে। আপনি ওর কথা বিশ্বাস করবেন না। আমি সত্যি বলছি না মিথ্যে বলছি তা এক্ষুনি প্রমাণ হয়ে যাক। মহারাজ লক্ষ্য করুন, আমরা হিরে ফেলছিলাম সূক্ষ্ম কাচের ওপর। আমি যখন হিরে একটু ঘষে ঘষে নিচ্ছিলাম, দেখলাম একটা হিরেও কোনো কাছে দাগ কাটতে পারেনি। তখন থেকেই জানতাম এগুলি নকল হিরে, আসল হিরে নয়। আপনি রাজ সাকরাকে রাখুন, সবার সামনেই প্রমাণ হয়ে যাবে এগুলি কাঁচ কাটা হিরে কিনা। ওহে রাজ শেখরা, এই হিরেগুলি দেখে বলো তো এগুলো আসল না নকল? মহারাজ, এই যে সামনে একটা কাচের আধার দেখা যাচ্ছে, আমি সেটা হিরে দিয়ে কাটতে পারি। যদি কাটতে পারি তবে এগুলো আসল, আর না পারলে হিরেগুলি নকল। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই পারো। না মহারাজ, এগুলি সব কটা ঝুটা হিরে, একটাও আসল নয়। মহারাজ, এই সেই হীরের ভাণ্ড যা মন্ত্রী মশাইয়ের ভাতের হাঁড়ি থেকে উদ্ধার হয়েছে। মহারাজ, আপনি আমায় অভিযুক্ত করতে পারেন না,
কারণ এগুলি পররাজ্যের হিরে। আমি এই হিরে আপনাকে দান করতাম মহারাজ। খাম্বাজ রাজ্যের মন্ত্রী মশাই, এই হিরে চোরটাকে আমি আপনার রাজাকে দান করলাম। ওকে আচ্ছা করে বেঁধে আপনার সঙ্গে পাঠিয়ে দিচ্ছি। নিলে নেবেন, না হয় জঙ্গলেই ফেলে রেখে যাবেন। মহারাজ, আপনার ব্রহ্মসাপ লাগবে? লাগলে আমার নয়, বাঘের লাগতে পারে। গিন্নি, দেখো কি এনেছি। তোমরা দীক্ষেতা দেখার সময় আমার নেই। হ্যাঁ, আরে কি এনেছি সেটা তো আগে দেখবে। বলি দেখার কি আছে শুনি, সেই তো বলবে। গিন্নি 13টা কুল এনেছি, তাই তো? হ্যাঁ, 13টাই বটে, তবে বেজোর সংখ্যা সব সময় অলক্ষণে নয়। দেখেই যাও না। সেই 13র গেরোয় পড়ে রইলে, হায় রে আমার কপাল। এত করে বলে দিলাম, এত করে বলে দিলাম, তা কে কার কথা শোনে? বুদ্ধি থাকলে তবে তো মনে রাখবে। দেখি কি এনেছো। গো, এই 13টা হীরের আংটি। হ্যাঁ, তুমি আবার চুরি জামারির রাস্তা ধরনি তো? বলি কে দিল গো? আমার বুদ্ধির জোরে রীতিমতো রোজগার করে এনেছি, বুঝেছ? এই বাজে কথা একেবারে বলো না। হ্যাঁ, তোমার বুদ্ধি দৌড় আর কেউ না জানুক, আমি জানি একেবারে হরে হরে। হাড়ে হাড়ে নয়, হিরে হিরে গিন্নি, হিরে হিরে।